সবাইকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই বাসায় নিরাপদে আছো। আমরা আজকের আমাদের যে টপিক্সটা, সেই টপিক্সের আমাদের ডিফারেনশিয়াল জিওমেট্রির উপরে এবং সারফেসের সেকেন্ড ক্লাস। আজকে আমরা গত ক্লাসে সারফেসের প্রথম ক্লাসে আমরা কিছু প্রাথমিক দিক নিয়ে আমরা আলাপ করছি। আজকে আমাদের এরপর থেকে শুরু হবে। আমরা বোর্ডে লিখে রাখলাম, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এনি টু ডিরেকশনস অফ দ্য সারফেস x সমান x UV। আমরা এখান থেকে আজকে শুরু করতে যাচ্ছি। আশা করি বোর্ড দেখা যাচ্ছে। আমরা দুটি ডিরেকশনের মধ্যবর্তী কোণ বের করব। x সমান x UV হলো আমাদের সারফেসের সমীকরণ। x সমান x UV আমাদের সারফেসের সমীকরণ। তার দুটি ডিরেকশন, একটা হলো dx, একটা হলো আমাদের del x বা ডেল্টা x যেটা বলি আমরা। এই দুটি ডিরেকশনের মধ্যবর্তী কোণ কত হবে সেটা আমাদের বের করতে হবে। এটা যদি আলফা হয়, আমি লিখে রাখলাম এখানে এই সারফেসটা, তার একটা ডিরেকশনের দিকে আর ডিরেকশনের দিকে, সেই দুটি ডিরেকশনের মধ্যবর্তী কোণ কত হবে সেটা আমরা বের করব। আজকে আমাদের মূলত টার্গেট হলো সেটাই। আমি সলিউশনে যাচ্ছি। সলিউশন যাওয়ার পরে আমরা সারফেস সমীকরণ লিখব। একটা আস্তে আস্তে লিখবো যাতে তোমরা সহজে বুঝতে পারো। The given circle লিখি, given surface x is equal to x UV, যেটা এখানে লেখা আছে x সমান x UV লেখা আছে এখানে। তার দুটি ডিরেকশন, একটা হলো dx, একটা হলো del x। দুইটাকে আমরা ভেক্টর দ্বারা প্রকাশ করতেছি। সুতরাং dx is equal to, মনে করে আমাদের গত ক্লাসটা x u du প্লাস xb db, আমাদের যে টোটাল ডেরিভেটিভ যে সংখ্যাটা ছিল আমরা সেটা গত ক্লাসে ইউজ করছিলাম, আজকে আমরা করতেছি। সুতরাং del x সমান x u del u প্লাস xb del b। তাহলে আমরা dx ও বের করে ফেললাম, আবার del x ও বের করে ফেললাম। আমরা একটু জানি, কিন্তু তোমাদের মনে করার কথা, ভেক্টরের যে স্কেলার প্রোডাক্টের যে ফর্মুলাটা a ডট b সমান ab cos থিটা, a ডট b সমান ab cos থিটা। ab কে অনেক সময় আমরা এইভাবে লিখি, আমরা অনেক সময় এভাবে লিখি, তার মান কি, ভেক্টরের মানকে আমরা এইভাবে লিখি, অনেক সময় এইভাবে লিখি আমরা অনেক সময়। আর নরমালি আমরা এভাবে না দিয়েও আমরা লিখতে পারি। তাহলে আমাদের এখানে cos থিটা যেটা পাবো আমরা a ডট b বাই a b, এভাবে আমরা পাবো a ডট b বাই a b আমরা লিখতে পারি। তাহলে আমাদের দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট দরকার, দুইটার ইন্ডিভিজুয়াল মান ম্যাগনিটিউড প্রয়োজন। তাহলে আমরা এটার ম্যাগনিটিউড বের করব, এটার ম্যাগনিটিউড বের করব, এবং দুইটা ডট বের করব। সুতরাং dx স্কয়ার সমান dx ডট d। আমরা গত ক্লাসে পড়ছিলাম আমাদের কিভাবে ডটটা বের করতে হয়, ঠিক তার আলোকে আমরা করব। তাহলে আমাদের স্কয়ার সমান হবে ডট ডটের সমান x u du প্লাস xb db ডট x u du প্লাস xb db। সেম ভেক্টরের ডট প্রোডাক্ট, যেহেতু dx দিয়ে থাকি, সেম ভেক্টরের ডট প্রোডাক্ট আমরা করতেছি। একটু উপরে মুছবো, জায়গার প্রয়োজন। তাহলে আমাদের x u ডট x u du স্কয়ার প্লাস
xu dot xb xu dot xb du dv plus xb dot xu dv du plus xb dot xb dv স্কয়ার। আমরা ডট প্রোডাক্ট করতেছি, তাহলে আমাদের যেটা হবে, আমাদের ই ছিল আমাদের কত, ই ছিল আমাদের এক্স ইউ ডট এক্স ইউ, কত কথা আমরা বের করছি, কিন্তু এফ ছিল আমাদের এক্স ইউ ডট এক্স বি অথবা এক্স বি ডট এক্স ইউ, এটা ছিল আমাদের এফ। আর জি ছিল আমাদের এক্স বি ডট এক্স বি, এটা আমাদের জি ছিল। ই এফ বি এভাবে ছিল, ই ছিল এক্স ইউ ডট এক্স ইউ, এফ ছিল এক্স ইউ ডট এক্স বি এবং জি ছিল এক্স বি ডট এক্স ইউ। যেহেতু ডট প্রোডাক্ট আছে, এক্স বি আর এক্স ইউ কি হবে, সমান হবে। তাহলে আমরা উপরে এখানে কি লিখবো, এটা কি লিখবো, এই দুটাকে এফ লিখবো, এখানে আমরা জি লিখবো, ই লিখবো, এফ লিখবো, আমরা জি লিখবো। ই ডি ইউ স্কয়ার, দুইটাই পাবে 2f du dv প্লাস g dv স্কয়ার। এটা আমাদের dx, এটা আমাদের dx হোল স্কয়ারটা, তার যে মানটা হোল স্কয়ার। কিন্তু এটা আমাদের দরকার কিন্তু স্কয়ার ব্যতীত বাকিটা, আমরা রুট ওভার দিয়ে দিব অথবা হাফ দিয়ে দিব। e du square plus twice f du dv plus g dv square whole square। আমরা হোল টু দি পাওয়ার হাফ দিয়ে দিলাম, হোল টু দি পাওয়ার হাফটা আমরা দিয়ে দিলাম। এবার আমাদের ডেল এক্স বের করতে হবে, আমরা ডেল এক্সটা বের করবো একইভাবে। সুতরাং ডেল এক্স মড দিয়ে লিখবো হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ডেল এক্স ডট ডেল এক্স। এটা ছিল আমাদের এক্স ইউ ডেল ইউ প্লাস এক্স বি ডেল বি ডট এক্স ইউ ডেল ইউ প্লাস এক্স বি ডেল বি। এটা দিল সেম একই জিনিস, শুধু আগেরটার মধ্যে ডিউর জায়গায় ডেল ইউ আর ডিবির জায়গায় ডেল বি একইভাবে আমরা লিখতে পারি। তাহলে আমাদের ই ডেল ইউ স্কয়ার প্লাস টুয়াইস এফ ডেল ইউ ডেল বি প্লাস জি ডেল বি স্কয়ার। এটা আমাদের কিন্তু হোল স্কয়ারের মান, কিন্তু আমাদের দরকার সিম্পলি স্কয়ার ব্যতীত আমরা বর্গমূল করে দিতে হবে। আমাদের ডেল এক্স মোট যেটা হবে, আমরা রুট ওভার দিতে পারি অথবা হোল টু দি পাওয়ার হাফ দিতে পারি। ই del u square plus twice f del u del v plus g del v square whole to the power half। আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, আমরা mod dx এর মানও পেয়ে গেলাম, mod del x এর মানও পেয়ে গেলাম, তো দুটো ভেক্টরের মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা যেটা দেখবো, এবার তাদের ডট প্রোডাক্টটা দেখবো। একটু মুছবো আমি আবারও, ডট প্রোডাক্টটা কেমন হয় সেটা দেখবো। আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা দুইটা ভেক্টরের দুইটা ডিরেকশনের, একটি সারফেসের দুটি ডিরেকশনের মধ্যবর্তী কোণ আমরা বের করতেছি। একটি সারফেসের দুটি ডিরেকশনের মধ্যবর্তী কোণ আমরা বের করতেছি। এবার আমাদের দরকার, সুতরাং dx ডট ডেল এক্স কে দরকার। এবার এটা আমাদের দরকার, মান লিখি, আমরা লিখি তাহলে আমাদের এক্স ইউ ডি ইউ প্লাস এক্স বি ডিবি ডট এক্স ইউ ডেল ইউ প্লাস এক্স বি ডেল বি। এটা হলো ডিএক্স এর মান, এটা হলো আমাদের ডেল এক্স এর ডেল ভেক্টর। যদি আমরা একটু করে যাই, এক্স ইউ ডট এক্স ইউ ডি ইউ ডেল ইউ plus xu du xb del b xu dot xb du del b plus xb dot xu dv del u
প্লাস এক্স বি ডট এক্স বি ডিভি ডেল বি। যদি লিখি তাহলে আমাদের ই ডি ইউ ডেল ইউ এফ ডি ইউ ডেল বি প্লাস এফ ডিবি ডেল ইউ ডিবি প্লাস জি ডিবি ডেল বি। ডি ইউ ডেল ইউ এফ যদি আমরা কমন নেই এখান থেকে আমাদের হবে ডি ইউ ডেল বি প্লাস ডেল ইউ ডিবি প্লাস জি ডিবি ডেল বি। এটা ছিল আমাদের ডিএক্স ডট ডেল এক্স, এটা আমাদের সেই মানটা ছিল। তাহলে আমরা এর আগে কি বের করলাম? আমরা এর আগে বের করলাম ম্যাগনিটিউড বের করলাম ডিএক্স এর, ডেল এক্স এর ম্যাগনিটিউড বের করলাম, আর এখন আমরা বের করলাম ডিএক্স ডট ডেল এক্স, এই দুইটা বের করলাম। আমরা এবার ফর্মুলা বসাবো। এবার আমরা ফর্মুলাটা বসাই দিব। তাহলে বাই ডট প্রোডাক্ট অফ ভেক্টরস, ভেক্টর বা বাই দ্য রুল অফ ডট প্রোডাক্টস অফ ভেক্টর, ডট প্রোডাক্টের সূত্র অনুযায়ী আমরা কি লিখব? সুতরাং dx dot del x is equal to mod dx mod del x a dot b সমান ab cos theta, মানে cos theta এখানে cos alpha, তো মানে এখানে alpha cos alpha, cos alpha সমান dx dot del x by mod dx dot del x। আমরা এবার মানগুলো বসাই দিতে যাচ্ছি। মানগুলো আমরা বসাই দিব, আমরা মানগুলো বসাই দিব। তাহলে dx dot এর আমাদের e du del u plus f du del b plus del u db plus g dv del b, আর নিচে ছিল আমাদের e du square plus 2f du db plus g dv square whole to the power half, আর root over দিব। হাফ যদি না দিই আমরা root over দিব। সেম একইভাবে যদি একটু মুছে ফেলি দিকে, নিচে ছিল আমাদের e del u square twice f del u del v plus g del v square whole to the power half। বুঝতে পেলে এইটাই হলো আমাদের cos alpha মান। cos alpha সমান এটা তাহলে পরিচিত is the required angle between two directions dx and del x of the surface x is equal to x ub। এটাই দুটি সারফেসের মধ্যবর্তী কোণ a dot b by magnitude of a into magnitude of b। এটা হলো আমাদের dx del x এর মান, dx del x এর ডট প্রোডাক্টটা, আর নিচে দুটা এটা হলো আমাদের dx এর মানটা, এটা আমাদের del x এর মানটা। আমরা ইচ্ছা করলে এখানে আলফা সমান cos ইনভার্স লিখতে পারতাম, এটা লিখলে আমাদের চলবে। এটা ছিল আমাদের রেজাল্টটা। তাহলে আমরা প্রথমেই বললাম একটি সারফেসের দুটি ডিরেকশনের মধ্যবর্তী কোণ কত হবে সেটা, একটি সারফেসের দুটি ডিরেকশনের মধ্যবর্তী কোণ হবে আমাদের এই ফর্মুলা দিয়ে আমরা লিখব। এখন যদি আমাদের এভাবে দিয়ে দেয়, আমাদের প্রশ্নটা এরকম হয়
find the condition of orthogonality or two direction of the surface x is equal to x ub. এই প্রশ্ন আমাদের এরকম থাকে, find the condition of the orthogonality of two directions of the surface x সমান x ub. অর্থাৎ এই সারফেসের যে দুটি ডিরেকশন আছে সেই ডিরেকশন দুটি লম্ব হওয়া শর্ত বের করতে হবে। সেই ডিরেকশন দুটি লম্ব হওয়া শর্ত বের করতে হবে। নিচে একটু মুছে দিই। ডিরেকশন দুটি যদি আমাদের লম্ব হয়ে যায় তাহলে আমরা একটু আগে যে লিখছিলাম, আমরা এইভাবে লিখছিলাম, আমরা এদিকে যে আমরা dx লিখছিলাম, এদিকে আমাদের del x ছিল, এদিকে আমাদের কোনটা ছিল আলফা। তাহলে অবশ্যই আলফা সমান আমাদের কি হতে হবে, যদি আমাদের দুটো ডিরেকশন কি হতে dx del যদি আমাদের লম্ব হতে হয় পরস্পরের উপর, তার মধ্যে আলফা সমান 90 ডিগ্রি হতে হবে। তাহলে আমাদের আলফা সমান যদি 90 ডিগ্রি হয় আমরা কি করব, এটা আমাদের কি করব দেখতেছি। আমরা ঠিক এখান থেকে শুরু করব, আমাদের যদি বড় কোশ্চেন থাকে তাহলে আমাদের শুরু থেকে শুরু করতে হবে, যাতে ছোট থাকে আমাদের আমরা লিখব the angle between two directions dx and del x of the surface x সমান x ub is given by এটা আমরা লিখব the angle between of two directions dx del x of the surface x সমান ub is given by এটা if dx and del x are orthogonal, then alpha সমান 90 ডিগ্রি। তাহলে আমাদের সুতরাং cos alpha হবে cos 90 ডিগ্রি, cos alpha হবে আমাদের cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান 0, cos alpha হবে cos 90 মান কত হবে 0 হবে। সুতরাং তাহলে যদি 0 হয়ে যায়, আমরা যদি এখানে 0 বসাই দিই, যদি 0 হয় তাহলে যদি আমরা এখানে 0 বসাই দিই, যদি 0 হয় আমরা যদি এখানে 0 বসাই দিই তাহলে সূত্রটা কেমন হয়ে যায়, কোণাকুণি 0 হয়ে যাবে। কি হয়ে যাবে তাহলে কোণাকুণিটা আমাদের কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আমরা কি পাবো তাহলে e du del u প্লাস f du del v প্লাস del u dv প্লাস g dv del v যেগুলো ছিল আমরা এটাই পাবো, উপরের যেটা সেটাই পাবো, শুধু লবটা পাবো, অর্থাৎ নিউমারেটর পাবো। ডিনোমিনেটরটা আমাদের কি হয়ে যাবে 0 হয়ে যাবে, কারণ ওই কোণা দিয়ে গুণ আসলে ক্রস প্রোডাক্টের মাধ্যমে বজ্র গুণন যেটা ওটা 0 হয়ে যাবে। এখান থেকে যদি আমরা একটু লিখি e প্লাস f দুই ভাগ du del u দিয়ে ভাগ করে দিই, আমরা du del u দিয়ে ভাগ করে দিই, তাহলে du del u দিয়ে ভাগ করলে আমাদের কি থাকবে del v del u থাকবে, কি থাকবে আমাদের del v del u থাকবে, প্লাস এখানে কি থাকবে du del u কাটা যাবে dv du থাকবে, dv du থাকবে, প্লাস g dv du del v del u এটা থাকবে। আমরা du del u দিয়ে ভাগ করে দিলাম লব উভয় পক্ষকে, অর্থাৎ ডান পক্ষ বাম পক্ষ উভয়কে আমরা ভাগ করে দিলাম, এর সাথে যে du del u আছে সেটা দিয়ে আমরা ভাগ করে দিলাম।
সুতরাং ই প্লাস এফ এফ এ প্লাস এফ ডিবি ডিইউ ডিবি ডিইউ প্লাস ডেল বি ডেল ইউ প্লাস জি ডিবি ডিইউ ডেল বি ডেল ইউ ইকুয়াল টু 0। এটা আমাদের দুটি ডিরেকশন অর্থগোনাল হওয়ার শর্ত। এটা কুইজের মধ্যে থাকতে পারে, রাইট দ্য কন্ডিশন অফ অর্থগোনালিটি অফ টু ডিরেকশন ডিএক্স এন্ড ডেল এক্স, সেটা হবে আমাদের এটা। তাহলে আমাদের এটাই আমাদের রিকোয়ার্ড কন্ডিশন, ডিরেকশন অর্থগোনাল হওয়ার। Which is the required condition of orthogonality? Which is the required condition of orthogonality of two direction dx and dx? লাগবে এখানে। আমরা এবার আমাদের পরের প্রশ্ন আসবো। আমরা পরের প্রশ্নে আসবো আমাদের তোমরা এটার সাথে একটু বইকে মিলিয়ে নিবে। দুটি বই পাবা এখানে, লাল কাভার, সবুজ কাভার, কালো কাভার, অনেক কাভার পাবা, কিন্তু নীল কালার যে বইটা সে বইটাই পড়বে, ওইটাই বেস্ট। নীল কালারের বইটা যদি পড়ো সেটা আমাদের বেস্ট হবে। এবার আমরা পড়বো ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন, find the angle between two parametric directions of the surface XUV। এখানে প্যারামেট্রিক ডিরেকশন হলে প্যারামেট্রিক কার্ভও বলতে পারে। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু প্যারামেট্রিক কার্ভস অফ দ্য সারফেস x সমান XUV। আর অনেক সময় সারফেসটা উল্লেখ নাও থাকতে পারে, শুধু সারফেস বললে আমাদের হয়ে যাবে। নতুন একটা আমরা শব্দ পেলাম প্যারামেট্রিক ডিরেকশনস, নতুন একটা শব্দ পেলাম আমরা প্যারামেট্রিক ডিরেকশনস। আগের জায়গায় এখনো আবার আসবো। আমাদের ডেল এক্স ছিল আগের প্রশ্নে, এটা আমাদের dx ছিল, এটা আমাদের x = x uv ছিল। সারফেসের সমীকরণ, তার দুটি দিক, এটা dx একটা dx, অথবা দুটি ডিরেকশন dx dx, এবং এদের মধ্যবর্তী কোণকে আমরা আলফা বা থিটা ধরি, যেটা ধরি না কেন, আলফা ধরি বা আমরা থিটা ধরি। প্যারামিটার কেমন? এখানে x মানে হবে u মান x সমান x uv যেটা থাকে, এখানে u মানে uv মনে রাখতে হবে। এখানে u মানে uv এবং v মানে অর্থাৎ দুটি এখানে। তো প্রথমটা dx এর জন্য আমরা দেখলাম এখানে u ভেরিয়েবল, v কনস্ট্যান্ট, অর্থাৎ dx এর জন্য আমরা কি ধরবো, u টাকে ভেরিয়েবল ধরবো আর v টাকে কনস্ট্যান্ট ধরবো। তাহলে dx এর অবস্থান আমাদের কেমন হয়? dx এর অবস্থান আমাদের কেমন হয় যদি আমাদের u ভেরিয়েবল থাকে, v কনস্ট্যান্ট থাকে। যদি v কনস্ট্যান্ট থাকে dv এগুলো কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। আমি শুরু করি, তাহলে একটু শুরু করতে বলি। The equation of the surface B, x = x uv, সুতরাং dx = x u du plus xv dv। যদি আমাদের dx এর আমরা কি বললাম, u ভেরিয়েবল, v কনস্ট্যান্ট, dv টা শূন্য, এটা শূন্য হয়ে যাবে। x u du plus 0, আমরা x u du পেলাম। এটা কার জন্য পেলাম আমরা? dx এর জন্য।
এটা আমরা ডিএক্স এর জন্য পেলাম। আমরা এবার ডেল এক্স এর দিকে আসবো। ডেল এক্স এর জন্য আমরা তার উল্টা ধরবো, বি কনস্ট্যান্ট, বি কনস্ট্যান্ট মানে ইউ কনস্ট্যান্ট, বি ভেরিয়েবল। ইউ কনস্ট্যান্ট হয় তাহলে আমাদের এখান থেকে কে থাকবে, ডেল ইউ থাকবে, ডেলটা কি যাবে, 0 হয়ে যাবে। এখানে ইউ ভেরিয়েবল বি কনস্ট্যান্ট তাহলে ডিবি 0, আর এদিকে যেহেতু ডেল ইউ আছে তাহলে ডেল ইউ ডেল বি পাবো আমরা, যেহেতু ইউ কনস্ট্যান্ট তাহলে কি হবে, ডেল ইউ আমাদের কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সুতরাং ডেল এক্স সমান এক্স ইউ ডেল ইউ প্লাস এক্স বি ডেল বি। এখানে আমাদের ইউ কনস্ট্যান্ট, ডেল ইউ 0, এই প্রশ্ন আমাদের 0 হবে, 0 প্লাস এক্স বি ডেল বি। আমি উপরে একটু মুছে ফেলি। এবার পাবো এক্স বি ডেল বি, এটা আমরা আর পেয়ে পেলাম। এটা কিন্তু আমাদের প্যারামেট্রিক কার্ভের জন্য, শুধু আমাদের প্যারামেট্রিক ডিরেকশনের জন্য, প্যারামেট্রিক ডিরেকশনের জন্য এই ধরনের কার্ভগুলো আমরা প্যারামেট্রিক কার্ভ বলবো। দুটি কার্ভকে আমরা প্যারামেট্রিক বলবো, যার প্রথমটি দুটি চলক ইউবি থাকে, তাহলে যার ইউ ভেরিয়েবল বি কনস্ট্যান্ট হবে, এবং পরের জন্য ইউ কনস্ট্যান্ট বি ভেরিয়েবল থাকবে। এই ধরনের যে কার্ভ থাকবে, যে ডিরেকশন থাকবে, তাদেরকে আমরা কি বলবো, আমরা প্যারামেট্রিক কার্ভ বা প্যারামেট্রিক ডিরেকশন বলবো। তাহলে আমাদের সার্ফেস সমীকরণ পেলাম, আমরা ডিএক্স পেলাম, আমরা ডেল এক্স পেয়ে গেলাম। এবার আমরা একটু সামনের দিকে আসবো। আগের প্রশ্ন এই প্রশ্নের মধ্যে ডিফারেন্স হলো, আগে ছিল আমাদের প্যারামেট্রিক কথাটা ছিল না, এখন নতুন করে আমাদের প্যারামেট্রিক কথাটা আসছে। তো আমরা ঠিক আগের প্রশ্নের সামনের দিকে যাব। সুতরাং মড ডিএক্স স্কোয়ার, তাহলে আমাদের আগের মতো ডিএক্স ডট ডিএক্স, এখানে আমাদের এক্স ইউ ডিইউ ডট এক্স ইউ ডিইউ, তাহলে আমাদের ই ডিইউ স্কোয়ার আমাদের দরকার, এটা আমাদের দরকার রুট ওভার, তাহলে রুট ওভার ই ডিইউ, এটা আমাদের পেলাম। এর মধ্যে ডেল এক্স দরকার, মড মড ডেল এক্স হোল স্কোয়ার সমান ডেল এক্স ডট ডেল এক্স, তাহলে আমাদের এটা ছিল এক্স বি ডেল বি, এক্স বি ডেল বি ডট এক্স বি ডেল বি। তাহলে এখানে আমরা জি পাবো, জি জি ডেল বি স্কোয়ার। আমাদের দরকার কাকে, স্কোয়ার ব্যতীত, যেটা আমরা টেকিং স্কোয়ার রুট রুট ওভার জি ডেল বি পেলাম আমরা। এবার আমরা দুই ডিরেকশনের মধ্যবর্তীকে আমরা কি ধরবো, থিটা ধরলাম। সুতরাং cos থিটা সমান বাই দ্য রুট অফ ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টরস dx dx, কি পাবো আমরা, সুতরাং dx ডট ডেল এক্স সমান, এটা আমরা বের করবো এখানে। তাহলে আমরা পাবো কত, এখানে x u du x u du ডট xb ডেল b, x u du xb ডেল b, তাহলে যেটা থাকবে x u ডট xb du ডেল b, এটা কিন্তু আমাদের f f du ডেল b, f du ডেল b, এটা কিন্তু আমাদের f। আমরা মনে এবার লিখতে পারবো, দেখুন এটা এবার আমরা ডট প্রোডাক্টের সূত্র অনুযায়ী, সুতরাং dx ডট ডেল x সমান ম্যাগনিটিউড অফ dx তাদের গুণ টু cos মধ্যবর্তী কোণ থিটা, cos থিটা। This implies cos থিটা সমান dx ডট ডেল x dx ডট ডেল x। আমরা যদি মানগুলো বসায় দিতে পারি, আমাদের উপরে ছিল কি f du ডেল b,
এফ ডিউ ডেল বি, আর নিচে আমাদের ডিউ ডেল এফ মান রুট ওভার ই ডিউ রুট ওভার জি ডেল বি আমরা ইচ্ছে করলে ডিরেকশনটা চেঞ্জও করে দিতে পারতাম। আমরা যদি আমাদের বাম দিকে ডিএক্স দেই, ডান দিকে ডেল এক্স দেই, তো আমাদের সেম রেজাল্ট আসতো। cos থিটা সমান কাটা যায় ডিইউ নিচে কাটা যায়, ডেল বি ফেলা যায় এফ বাই রুট ওভার ইজি। The required angle between two parametric directions. Of the surface x is equal to x ub। এটা আমাদের দুটি প্যারামেট্রিক কার্ভের যে মধ্যবর্তী কোণের মান cos থিটা সমান, ইচ্ছা করলে আমরা এটাকে এভাবে লিখতে পারতাম, থিটা সমান cos ইনভার্স f বাই রুট ওভার, যদি আমরা লিখে লিখতে পারবো অসুবিধা নেই। এটা ছিল আমাদের দুটি প্যারামেট্রিক কার্ভের মধ্যবর্তী কোণ নির্ণয়ের ফর্মুলাটা। দুটি প্যারামেট্রিক কার্ভের মধ্যবর্তী কোণ নির্ণয়ের ফর্মুলা এটা আমাদের। আমরা যদি আসি ঠিক আগের মতো, যদি একটু আসি in the condition of orthogonality, find the condition of orthogonality of two parametric directions of the surface x is equal to x ub, অর্থাৎ দুটি প্যারামেট্রিক ডিরেকশন যদি আমাদের লম্ব হয়, তাহলে তাদের লম্ব হওয়ার শর্ত কি লিখতে হবে? এই সারফেসের যদি দুটি প্যারামেট্রিক ডিরেকশন থাকে এবং সেই প্যারামেট্রিক ডিরেকশন যদি দুটি কি হয়, পরস্পর লম্ব হয়, তাহলে আমাদের সেই লম্ব হওয়ার শর্তটা কি হবে? আগের প্রশ্নের মতো আগে শুধু তোমার ডিরেকশন ছিল কিন্তু প্যারামেট্রিক ছিল না, এখন নতুন করে যে শব্দটা অ্যাড হলো সেগুলো আমাদের প্যারামেট্রিক। তাহলে এই সারফেসের দুটি প্যারামেট্রিক যে দুটি প্যারামেট্রিক ডিরেকশন থাকবে, সেই ডিরেকশন দুটি লম্ব হওয়ার শর্তটা কি আমাদের লিখতে হবে। বলতে আসি খুবই প্রায় আগের মতো যদি আসি, the angle between two parametric directions, direction dx and del x of the surface x is equal to x ub is given by cos theta সমান f by রুট ওভার ইজি। আমরা স্মরণ রাখবো, যদি কুইজ কোশ্চেন দিয়ে দেয় এখানে প্যারামেট্রিক থাকলে কিন্তু মধ্যবর্তী কোণের মান কিন্তু থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স, তো থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স f by রুট ওভার ইজি। আর যদি প্যারামেট্রিক না থাকে আমরা আগেরটাই লিখব। প্যারামেট্রিক আছে কি আমাদের দেখতে হবে। আমাদের নরমালি দুটি ডিরেকশন লম্ব হওয়ার শর্ত আমরা পড়ছি, কিন্তু আর দুটি প্যারামেট্রিক ডিরেকশন লম্ব হওয়ার শর্ত আমরা এখন পড়তেছি। if
dx and dx আর orthogonal then theta is equal to 90 degree. সুতরাং cos theta is equal to cos 90 degree. কোণ 1 0 ঠিক আছে cos 90 0 this implies that 0 is equal to f by root over ac. দেখো কোণাকুণি গুণ দেই f is equal to 0. দুটি প্যারামেট্রিক কার্ভ লম্ব হওয়ার যে শর্ত f এর মান 0 হবে, which is the required condition of orthogonality. Which is the required condition of orthogonality of two parametric direction. dx and dx of the surface x is equal to x ub. এটা আমাদের দুটি প্যারামেট্রিক কার্ভ লম্ব হওয়ার যে শর্ত সেটা আমরা দেখলাম। আমরা এবার যেটাতে যাব, আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব। গাণিতিক সমস্যার সমাধান করব, সেটা দেখি আমরা সেটা কি। আমরা একটা গাণিতিক সমস্যা করি, আমরা বুঝতে পেলি। আমরা যেই অ্যাঙ্গেলগুলো বের করলাম তার আলোকে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। এর আগের ক্লাসেও আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করছিলাম এই সারফেস এরিয়া বের করার জন্য। এখানে আমরা এটা করব, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল of the parametric curves or direction of x is equal to u cos b, u sin b, ab plus b। এভাবে দিই, তাহলে যদি আমরা এভাবে দিই u cos b, u sin b, ab plus b। এখানে প্যারামেট্রিক ডিরেকশন না বলে প্যারামেট্রিক কার্ভ বলতে পারে, অথবা লাইনস বলতে পারে, কার্ভ বলতে পারে, লাইনস বলতে পারে। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল এটা বিটুইন দিতে পারি, বিটুইন দ্য প্যারামেট্রিক অর প্যারামেট্রিক ডিরেকশনস অথবা প্যারামেট্রিক লাইনস অথবা সারফেস। সারফেস না উল্লেখ থাকতে পারে, সবসময় থাকবে এমন কোনো কথা নেই। সারফেস আমাদের লেখা নাও থাকতে পারে। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য প্যারামেট্রিক ডিরেকশনস অথবা প্যারামেট্রিক কার্ভস অথবা প্যারামেট্রিক লাইনস, তিনটা জেনারেট করতে পারে। অফ x সমান u cos b, u sin b, ab plus b, u cos b, u sin b, ab plus b। এটা আমরা বের করতে হবে। বাট স্মরণ রাখতে হবে প্যারামেট্রিক কার্ভের মধ্যবর্তী কোণ আমাদের কত ছিল। আমরা পেয়েছিলাম cos থিটা সমান f by root over ac। তার মধ্যে e f g দরকার, আমাদের e f g দরকার, e f g দরকার। আমরা শুরু করি তাইলে আমাদের the given surface, না যে প্রদত্ত সারফেস যেটা সেটা আমরা লিখলাম। the equation of the given surface, যেহেতু আমাদের e f g দরকার, আমাদের কি কি দরকার, সুতরাং x u কিভাবে পাবো আমরা, x u দরকার। তাহলে u সাপেক্ষে, যখন u সাপেক্ষে করব তখন b কনস্ট্যান্ট, u কে সাপেক্ষে করলে b কনস্ট্যান্ট, u এর জন্য মান তাহলে cos b
ইউ জন্য 1 sin b, এখানে কত ইউ নাই তাহলে 0 0 x ইউ। যদি আমরা b সাপেক্ষে করি তখন ইউ কনস্ট্যান্ট x b, তাহলে ইউ কনস্ট্যান্ট হলে cos b জন্য মাইনাস sin b, মাইনাস ইউ sin b, sin b জন্য cos b, ইউ cos b, আর a b প্লাস b এর জন্য a, b এর জন্য 0, a b এর জন্য আমাদের 0 হবে যেহেতু b সাপেক্ষে আমরা করব না। তাহলে এখানে যদি ইউ নাই এই জন্য পুরোটা 0, আর এই b এর জন্য কিন্তু 0, b এর জন্য দুই জায়গায় 0, ইউ এর জন্য 0, b এর জন্য 0, কারণ ইউ বি কোনটা আসে, আর b সাপেক্ষে হলে এখানে এটা কনস্ট্যান্ট থাকে, b এর জন্য 1 হবে। সুতরাং e সমান x u ডট x u, কি আছে এখানে দেখি একটু, আমরা একই লাইনে লিখছি, এবার লিখতে পারবো cos b sin b 0 ডট cos b sin b 0, আমাদের যেটা হলো cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b প্লাস 0, তাহলে 1, তাহলে আমরা পেলাম e মানটা আমরা 1 পেলাম। এবার আমাদের f কে প্রয়োজন, এবার আমাদের f কে লাগবে। f যদি লিখি আমরা, সুতরাং f is equal to x u dot x b, x u হলো আমাদের cos b sin b 0 dot minus u sin b, minus u sin b, u cos b 0 minus u sin b cos b plus u sin b cos b plus 0, তাহলে আমাদের পুরোটা কি এটা কি হয়ে যায়, 0 হয়ে যায়, f আমরা 0 পাবো, আমরা f পেলাম 0, f লিখে রাখি, আমরা e পেলাম 1, f পেলাম আমরা 0। আমরা এবার যাব g তে যাব, e এর মান পেলাম আমরা 1, f এর মান পেলাম আমরা 0, এবার যাব আমরা g তে। সুতরাং g আমাদের x b ডট x b মাইনাস ইউ সাইন বি, ইউ cos b আর a, সেম ভেক্টরের ডট প্রোডাক্ট, মাইনাস ইউ সাইন বি, ইউ cos b a, ये তাই আমাদের মাইনাস প্লাস ইউ স্কয়ার সাইন স্কয়ার b প্লাস ইউ স্কয়ার cos স্কয়ার b প্লাস হলো a স্কয়ার, যদি ইউ স্কয়ার প্লাস a স্কয়ার সাইন স্কয়ার b কস কমন যাবে, তাহলে g হলো আমাদের যে মান পেলাম এটা আমাদের g, কিন্তু g পেলাম আমরা তাকে ইউ স্কয়ার প্লাস a স্কয়ার। সুতরাং the angle between two parametric lines is given by cos theta সমান f by root over easy মজবুত। cos theta সমান f by root over easy, this implies cos f হলো 0, e হলো 1, u স্কয়ার প্লাস a স্কয়ার, ওটা 0 হয়ে যায় আমাদের, cos theta সমান 0, 0 মানে cos 90, 10/90 ডিগ্রি, তাহলে আমাদের দুটি ডিরেকশনের মধ্যবর্তী কোণ পাওয়া কত 90 ডিগ্রি, দ্যাট ইজ the two direction are orthogonal।
দ্যাট ইজ দ্য টু ডিরেকশনস আর অর্থোগোনাল। অর্থাৎ প্যারামেট্রিক কার্ভ দুটি কি হবে? পরস্পর লম্ব হবে। তো আমরা সেদিন একটা অঙ্ক করলাম, আজকে আমরা একটা অঙ্ক সলভ করলাম। তোমরা বইতে দেখে একটু মিলিয়ে নিবে, এই জাতীয় আরো অঙ্ক থাকবে। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত। আমরা গত ক্লাসে আমরা সারফেসের প্রাথমিক দিকগুলো নিয়ে আলাপ করলাম। আজকে আমরা সারফেসে যে ডিরেকশনের মধ্যে অতিকোণ বের করলাম, সেই ডিরেকশন দুটির লম্ব হওয়ার শর্ত কি সেটা বের করলাম। সেই ডিরেকশনগুলো যদি প্যারামেট্রিক হয়, প্যারামেট্রিক হলে তাদের মধ্যে অতিকোণের মান কত হবে সেটা আমরা বের করলাম। এবং সেই প্যারামেট্রিক ডিরেকশন বা লাইনগুলো যদি আমাদের লম্ব হয় সেটা আমরা বের করলাম। এবং এর উপরে একটা অঙ্ক আমরা সলভ করলাম। আমরা স্মরণ রাখবে, এগুলো থেকে আমাদের বড় প্রশ্ন আসতে পারে, ছোট প্রশ্ন আসতে পারে, আবার কিছু কিছু কুইজ আসতে পারে। প্রতিটি জিনিস স্পষ্ট ক্লিয়ার রাখবা। যদি ডিরেকশন বলে তার মধ্যে অতিকোণের মান কত হবে, ডিরেকশন বলে আমাদের লম্ব হওয়ার শর্ত কি, যদি প্যারামেট্রিক বলে মধ্যবর্তী কোণের মান কত হবে, আর যদি তোমার প্যারামেট্রিক বলে তার লম্ব হওয়ার শর্ত কি হবে সেটা আমরা বুঝে গেছি আশা করি। আর একটু বই দেখে নিবা, আর কিছু প্রবলেমের জন্য, প্রবলেম সমাধানের জন্য বইয়ের সাথে মিলিয়ে করবা। আজকে এই পর্যন্ত থাকলো। ঈদের আগে আমাদের এটাই শেষ ক্লাস। ভালো থাকবে সবাই, ভালোভাবে ঈদের উদযাপন করো, বাসায় থেকে, বাসায় নিরাপদ থেকো। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। খুদা হাফেজ, ধন্যবাদ সবাইকে, শুভকামনা সবার জন্য। দেখা হবে আবার ঈদের পরে। আজকে এই পর্যন্ত।